হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আমি পৌলমি, আমি গৌতম। আপনাদেরকে আজকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ থেকে আমরা শারদীয়াতে মেতে উঠব পুরো বাংলাবাসী। তো চলুন আজকে কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিরিজে কিন্তু প্রতিটা মোমেন্টে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় কোথায় উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে সেন্ট্রাল, কোথায় আমরা খাওয়া দাওয়া করছি, কি করছি। এবং পুজো পরিক্রমা মানে তো খাওয়া দাওয়া, মজ মাস্তি, প্যান্ডেল হপিং সবই থাকবে। তো চলুন, এই আমরা চলে এসেছি বাবু কালচার। দুর্গাপুজো মানে আমাদের কাছে একটা আবেগ, একটা নস্টালজিয়া। ঘোরা বেড়ানো, পান্ডাল হপিং, তার সঙ্গে কি থাকে ভুরি ভোজ। আর সেই রকমই আমরাও আজকে চলে এসেছি সল্ট লেকের সেক্টর 2তে বাবু কালচার। অনেক দিন ধরেই এই রেস্টুরেন্টের নাম শুনছি, আমাদের বাকেট লিস্টে ছিল এখানে একবার এসে ট্রাই করার। আর এই সময়টা কিন্তু একদম পারফেক্ট, পুজোর সময় আমরা সবাই বাঙালি খেতে ভালোবাসি। ভেটকি পাতুরি, একটা ডাল দেবেন। ডালে কি হবে? ডাল নেবো না। তাহলে আর কি গ্রেভিতে কি হবে? মাটন তো আমরা খাচ্ছি আগে। ফিশে কি হবে? ফিশে কাতলা কি হবে? না, এলাকাটা নেই ভালো। কি কি প্রচুর ওখানে প্রচুর এটা, কিন্তু খাওয়ার সময় নেই তো বলছে। যে কি কি দেখলেন, মানে কি কি বললাম আমরা? প্রথমে বললাম একটা প্লেট লুচি, এর 4 পিস থাকবে, আর একটা মাটন কষা। উপরে বুফে সিস্টেম ছিল, কিন্তু 4টের সময় বুফে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা অলরেডি 3:20। তো অত তাড়াহুড়ো করে অত আইটেম খাওয়া যাবে না। বুফেটা 999 নিচ্ছিল, অনেক কিছু ছিল, চিংড়ি 999 হিসেবে কমই ছিল, অনেক কিছু ছিল। স্টার্টারে পনির ছিল, আমরা যা বলেছি তাতে ফিশ ফ্রাই ছিল, অনেক কিছু ছিল, সেই হিসেবে কমই আছে। মাটন ছিল, চিকেন ছিল, চিংড়ি ছিল, পাবদা ছিল, ওইদিকে ফিশ ফ্রাই ছিল, ওইদিকে পনিরের একটা কাবাব ছিল, আলু পোস্ত বলে একটা নিয়ে নাও। একটা আলু পোস্ত করে দিন। আলু পোস্ত প্লেন করবো, পেঁয়াজ আলু পোস্ত করবো, চিংড়ি আলু পোস্ত করবো। প্লেন আছে, পেঁয়াজ আছে, আর চিংড়ি আছে। চিংড়ি আছে। আমার মধ্যে নিরামিষ প্লেনটা খাবে তো? তাহলে প্লেন আলু পোস্ত করে দিন একটা, আর চাটনি পাঁপড় করে দিন। চাটনি পাঁপড় আছে তো? This is ফুলকলুচি। ওটা কি আপনার এগুলো ম্যানুফ্যাকচারিং করে কিছু বাড়াবে? কষা মাংস। লুচিগুলো খুব ইমপ্রেসিভ, লুচিগুলো খুব ইমপ্রেসিভ। চেষ্টা করবো অ্যাটলিস্ট দিল্লিতে হবে, দিল্লিতে হবে। এটা ধরে রাখো। আমপোড়া তো পুরো ভিডিওটাই এত সুন্দর বানানো হয়েছিল, কিন্তু এত জোরে লাউড মিউজিক, আর পাশে আশেপাশে যেনারা খাচ্ছেন এত জোরে কথা, লাউড, যে আমাকে বাধ্য হয়ে এই ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো আমপোড়ার শরবতটা কিন্তু অসাধারণ ছিল। তবে বাবু কালচারে গেলে লুচি আর মাংস, এটা কিন্তু ফাটাফাটি। মানে যে কটা খাবার খেয়েছি এই আজকের দিনে, তার মধ্যে আমাদের কিন্তু বেস্ট লেগেছে লুচি আর কষা মাংস আর আমপোড়া শরবত, অসাধারণ ছিল। লুচি ছাড়া, লুচি কষা মাংস ছাড়া বা লুচি আলুর দম ছাড়া চলে না আমাদের বাঙালিদের পুজো। এটা আমাদের একটা আবেগ, একটা ইমোশন, ডেলিকেসি। দুর্গা পুজোটাই আমাদের একটা ইমোশন।
আর তার সাথে যদি লুচি আর কষা মাংস আর কথাই নেই। জমি ক্ষীর বলে না, গ্রেভিটা গ্রেভিটা অসাধারণ খেতে। তুমি খাই না কিন্তু তোমার একদম ফেভারিট, তোমার একদম ফেভারিট মাটনটা। অসাধারণ। আমরা স্টার্টারে টিপিক্যাল লুচি মাটন কষা নিয়েছিলাম, আর মেন কোর্সে ভাত, আলু পোস্ত, দই কাতলা আর ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, এই ছিল আমাদের মেনু। তো প্রথমেই ভাতের সঙ্গে গরম গরম পোস্ত দিয়ে খেয়ে নিলাম। পোস্তটা অসাধারণ ছিল। একটু কাছে নিয়ে এসো, এই যে পোস্ত। কেমন গো? অন্যরকম পুরো দারুণ লেগে পোস্ত। না, মেন ব্যাপারটা হচ্ছে পোস্তটা না এপার বাংলা না ওপার বাংলা, কেউ বলতে পারবে না যে ঘটিদের মতন বলতে পারবে বা একদম ইউনিক বানিয়েছে। না নর্মাল। বাধ্য হয়ে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ আপনাদেরই ডিস্টারবেন্স হবে। পাশের টেবিলে যারা বসছিলেন ওরা খুব জোরে জোরে গল্প করছিলেন। যাই হোক, তো আমাদের পোস্তর পরে চলে এসছে দই কাতলা। কাতলা মাছের পিসটা কিন্তু খুব ভালো ছিল, বেশ বড় পিস ছিল। দই কাতলাটা একটু ইউনিক ছিল, মানে নর্মালি আমরা যেরকম খাই তার থেকে একটু অন্যরকম। কিন্তু এখানে টুইস্ট আছে যে এখনও পর্যন্ত শো স্টপার কিন্তু লুচি কষা মাংস। লুচি কষা মাংসকে কেউ বিট করতে পারেনি, আনবিটেবল। পোস্তটা দারুণ লেগেছে, কিন্তু লুচি কষা মাংসর থেকে একটু কমা লেগেছে। হয়তো লুচি কষা মাংসটা আমাদের বাঙালিদের একটা ইমোশন, ভালোবাসা, তাই জন্য, বা এটাই বলতে পারি যে আমি কিন্তু চট করে মাটন খাই না বাইরে গিয়ে, কিন্তু বলবো বাবু কালচারের কষা মাংস দিয়ে লুচিটা অসাধারণ বানিয়েছিল ভাই, অসাধারণ। পোস্তটা দারুণ ছিল। মাছটার খুব ফ্রেশ ছিল, খুব বড় ছিল, কিন্তু গ্রেভিটা ঠিকঠাক ছিল। মানে দু পিস দিয়েছি, একটা খুলছি। দু পিসে একটা বড় একটা ছোট। জানি না পাতাটা বড় কিনা, ভেতরে পিসটা কিরকম। না ঠিকই আছে প্রাইস, মানে এটা সাইজটা ঠিকই আছে। আমি কিন্তু অলরেডি পাপড়ে চলে গেছি। পোস্ত আর একটাই প্যাক হবে, ঠিক আছে, আমাদের রাতে হয়ে যাবে। ভেটকি আছে? ভেটকি আছে, কলকাতা ভেটকি না? কেমন? ভালো। এটা কেমন? প্লেট পাতুরিতে 2 পিস পাতুরি ছিল, তো আমরা সেটা জানতাম না। যাই হোক, তো একটা পিস পাতুরি আর পোস্তটা অনেকটা ছিল, আমরা মানে পুরোটা পারলাম না, তাই প্যাক করিয়ে নিলাম। আর পাতুরিটা এই পুরো খাবার সিরিজে কিন্তু ঝুল ছিল। যেহেতু আমরা নিজেরা কিন্তু কোনো মানে এতো না, মানে প্রমোশন তো না, আমরা নিজেরা পয়সা দিয়ে কাজ, এই পুরো অনেস্ট রিভিউ। পাতুরিটা এই পুরো যে আমরা যা খেলাম তার মধ্যে ঝুল ছিল। পাতুরিটা আমরা কোনো মতেই রেকমেন্ড করবো না, পাতুরিটা আমাদের ভালো লাগেনি, না আমার না কর্তামশায়ের। তবে চাটনিটা অসাধারণ ছিল, চাটনি পাঁপড়টা খেয়ে মনটা ভরে গেল। কিন্তু সেই বলবো আজকের একমাত্র শো স্টপার লুচি কষা মাংস, তারপরে পোস্ত রেটিং দিলে, তারপরে দই কাতলা এবং চাটনি পাঁপড়, তারপরে মানে চাটনি। আর যদি বলা হয় ভেটকি পাতুরি, ভেটকি মাছ ছিল, ভালো কোয়ালিটি মাছ ছিল, কিন্তু প্রিপারেশনটা ভালো লাগেনি। প্রিপারেশনটা ওর মধ্যে সবচেয়ে মানে ঝুল ছিল, মানে টেস্ট ছিল না সেরকম কিছু একটা। কেমন ছিল খাবার? সবচেয়ে ভালো লেগেছে কোনটা? মাটন লুচি। আমার চাটনিও ভালো লেগেছে। ভালো লেগেছে না? কাতলা, দই কাতলাটা ভালো ছিল, প্রচুর কাজু বাটা ছিল, মানে মশলা ভালো ছিল।
ভেটকি পাতুরিটা ঠিক ছিল average। সো অ্যাভারেজ। আলু পোস্তটা কেমন ছিল? আলু পোস্ত দারুণ ছিল। সেটা দারুণ ছিল। আলু পোস্ত, মাটন, লুচি, চাটনি এগুলো বেস্ট ছিল বলো, তাই না? মাটনটা তো বেস্ট লেগেছে। অসাধারণ ছিল। মাটনের জায়গায় লাশ পাতাও খাচ্ছি। হ্যাঁ, স্টার্টারের মাটন এখনো খাচ্ছো, রিগোজ হলো, হুম, তাই না? দারুণ। তাহলে পুজো পরিক্রমার ভালোই ভুরিভোজ। আমরা শুরু করলাম কোথা থেকে? বাবু আমরা কালচার। থালি টালি নিলাম না, কারণ কি থালিতে অনেক একটা কমন সেই ডাল ভাত শুক্তো ঢোকার ডালনা, ছানার ডালনা, খেয়ে অভ্যস্ত। একটু নতুনত্ব দিলাম, লুচি আর মাটন দিয়ে স্টার্টিং, একদম মেন কোর্সে ঢুকে যাও, মেন আইটেমে ঢুকে যাও। পুজো পরিক্রমার প্রথম খাবার বাবু কালচার দিয়ে। মাটনটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, মাটনটা অসাধারণ, লুচিটাও বেশ ফুলকো ফুলকো সাদা, পোস্তটা অসাধারণ, দই কাতলাটাও খুব ভালো, মানে বোঝা যাচ্ছিল। হ্যাঁ, কি সুন্দর না অ্যাম্বিয়েন্সটা, চারদিকে কুলো দেওয়া, তারপরে ওখানে ওই যে জামাই রিক্সা করে যাচ্ছে, দেখো কলকাতার সেই রিক্সা করে যাচ্ছে, জামাই ষষ্ঠী হচ্ছে, এদিকটা বোধহয় কিছু একটা আছে। আমার ইডলি জলে হবে না, আমি ভাতটা দিয়ে আসি। এই যে আমাদের দিয়ে দিয়েছে, হ্যাঁ, বিল হলো লুচি, মাটন কষা, আম পান্না শরবত, ভেটকি পাতুরি, বাসন্তী চালের ভাত, দই কাতলা, আলু পোস্ত, চাটনি উইথ পাঁপড়, বাবু কালচার ওয়াটার নিয়ে 2023 টাকা। এটা হচ্ছে পুরো পরিপূর্ণ হলো সবকিছু। বাবু কালচার বলে না, বাবু কালচার এই জন্যই তোর নাম। আমার একটু খুলে দেবে? ফলটা খুব সুন্দর খেতে। ঠান্ডা ভালো খেতে না, বাট আমার তো তো কেমন খাওয়াটা হলো? দারুণ দারুণ। জম্পেশ। খাবারের ব্যাপারে যদি বলি, মাটনটা অসাধারণ ছিল। হ্যাঁ, মাটনটা দারুণ ছিল। আলু পোস্তটা একটু হাটকে ছিল, আলু পোস্তটাও দারুণ ছিল। দই কাতলাটাও বেশ ভালো ছিল, আর আমার গিন্নির চাটনিটা নাকি দারুণ লেগেছে। লুচিটাও ফুলকো আমার একটু ফুলকো, মিষ্টি লেগেছে। হ্যাঁ লুচিটা ফুলকো ফুলকো, সাদা সাদা ফুলকো ফুলকো ছিল লুচি। লুচিটা তো অন্য লেভেলের ছিল, একদম টোপো টাপো ফুলকো। সে আমরা বাড়িতে যেরকম বানাই, তার সঙ্গে মাটনটা দিয়ে অসাধারণ লাগছিল। পোস্তটা একদম হাটকে ছিল, অনেক জায়গা থেকে খাবার মানে অন্য আলাদা ছিল, আর দই কাতলাও দারুণ ছিল। কিন্তু কম্পারেটিভলি ভেটকি পাতুরিটা অ্যাভারেজ ছিল। আর লাস্টে একটা অসাধারণ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে একটা পান। হ্যাঁ, একটা অসাধারণ পান, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, হসপিটালিটিটাও দারুণ, খুব ভালো ব্যবহার সবার, খুব ভালো, খুবই ভালো খাবার, খুব ভালো খাবারের কোয়ালিটিও খুব ভালো। ভেটকি ছিল বলো, ভেটকি ছিল, মাটনটাও খুব সুন্দর ছিল, মানে খুব হাই কোয়ালিটি মাটন ছিল। তো আপনারা যদি এই কদিনের মধ্যে পুজোর এই পুজো পরিক্রমা আপনারাও যদি চাইছেন, দুপুরবেলা সল্টলেক, সোদপুর, বাবু কালচার এখন কলকাতা অনেক জায়গায়, তো বাবু কালচারে একটা দিন ফিক্স করতেই পারেন। মানে এই বাঙালিয়ানা খাওয়া বাবু কালচার, তো বাবু কালচার লাস্ট একটা দারুণ সুন্দর পান মুখে দিতে মিশিয়ে গেল বলো, মিলে গেল পানটা, এতেই বোঝা যাচ্ছে বাবু কালচার তো বাবু কালচার, সেই বাবু আনা কালচার যে আগেকার দিনে ছিল। তো একটা দিন আমরা বাঙালিরা পুজোর সময় বেরোলে কিন্তু বাবু কালচারে এই লাঞ্চ বা ডিনার করা যেতে পারে। লাঞ্চটা স্পেসিফিক্যালি দারুণ লাগবে। অনেক বাঙালি রেস্টুরেন্ট তো দেখলেন, একবার বাবু কালচারকে ট্রাই করে দেখতে পারেন। এটা আমাদের নিজস্ব এক্সপেরিয়েন্স, আমরা কিন্তু প্রাইস রেঞ্জ খুব একটা হাই না, ঠিকঠাক
ঠিকঠাক আমাদের বিল হলো খুব 2000। কমও বলবো না, না ঠিকঠাক। কম না আমাদের, তবে আমরা প্রচুর খাবার নিয়েছিলাম গো। আমাদের বিল হলো 2023 টাকা। হুম। তো চলুন এর সঙ্গে আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করছি। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজোটা ভীষণ ভালো কাটান, কি বলো? একদম ভালো থাকুন না, সেফ কাটান, খুব খুশিতে কাটান, খুব ভালো ফ্যামিলির থাকুন, সঙ্গে সেফ থাকুন। থাকুন, আনন্দে থাকুন। চলুন দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আসবে। আর চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা, টিল দেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব থেকে আমরা মোটিভেট হই। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা। টাটা।